এই দেখুন, এবার আরেকটা আছে, ওটাও নিয়ে আসি, দেখাচ্ছি ওটাও। আজ অনেক মাছ আছে। এই দেখুন, এই মাছটাও মরে যাচ্ছে রে। এই বাবা, একটা মরে গেছে, ওটা উঠিয়ে ফ্রিজে রেখেছি। এই এখানে ল্যাটা মাছ, আর এখানে আছে, এটা তো আছে, এই যে এটা হলো শোল মাছ। তাহলে চলুন, আজ সব মাছ তো একসাথে রান্না করব না, আজ কোন মাছটা রান্না করব ওই রেসিপিটাই আপনাদের দেখাবো। আগে মাছগুলো উঠিয়ে নিই, জলটা ফেলতে হবে না, এটা এইভাবে মাছটা উঠানো যাবে। এই দেখুন বন্ধুরা, কি নড়ছে, এটা তো মরাই। এটা এবার এই মাছগুলো সব কেটে নিই। এই মাছগুলো কাটতেই অসুবিধা। এই মাছগুলোতে আগে আমি একটু নুন দিয়ে ঢেকে রাখি। বাবা, দেখি বাজার থেকে কি এনেছে। এই তো ফুলকপি দেখা যাচ্ছে, ফুলকপি এনেছে, আমার খাদ্য এনেছে। এবার আচ্ছা, দুটো ফুলকপি এনেছে, তারপর এনেছে লাউ। হ্যাঁ, লাউটা ভালোই হবে, এই লাউটা খেতে টেস্ট বেশি। এই লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, সাদা লাউটা থেকে এই লাউটা টেস্ট বেশি। আর এনেছে ধনে পাতা। এবার মাছগুলো কেটে নিই। তাহলে বন্ধুরা, মাছগুলো আমি আগে কেটে নিই। নুন দিয়ে ঢেকে রেখেছিলাম মাছগুলো, কিন্তু এখনও জ্যান্ত আছে, কি করে কাটবো কি জানি। মাছগুলো এখনও জ্যান্ত আছে, ছাড়লেই নড়ে উঠছে। কাঁটাগুলো এত শক্ত, আর মাছগুলো দেশি না গো? চাষের মাছ না এগুলো? না না, একদম দেশি। বন্ধুরা দেখুন তো, মাছ কাটার লোক চেঞ্জ হয়ে গেছে। দেখুন, ওখানে আমি ছিলাম, এখন চলে এসছে মেয়ের বাবা। আমি নিয়ে বসেছিলাম নুন, এবার এসে ছাই দিল, উনুন থেকে উঠিয়ে ছাই দিল। বলছে তোমার মাছ কাটা দেখে আমার ভালো লাগছে না। আমার মাছ কাটা দেখে ওর ভালো লাগছে না, এসছে তাড়াতাড়ি করে বসে পড়লো। ও কিন্তু ওর কাজ করছিল, কাজ ছেড়ে এসে বসে পড়লো, বলে সরো আমি কেটে দিচ্ছি। আমার ভালো হয়েছে, কেটে দিচ্ছে। আর কাটার কায়দা আছে, মার থেকে সব শিখেছে। দেখুন কি করছো, দেখা বন্ধুদের দেখাও কি করলে। একটুখানি টেনে এটাকে অবশ করে দিলাম, শীত দ্বারা থেকে টান পড়ে, তাহলে আরো অতটা নড়তে পারবে না। আচ্ছা, তাহলে শীত দ্বারা ভেঙে দিলে, মাছের শির দ্বারা ভেঙে দিল। এই একটা আমি কেটেছি। বন্ধুরা দেখুন, আপনাদের ওস্তাদ রাঁধুনি আজকে কাহিল কই মাছ কাটতে, বাধ্য হয়ে হাত লাগালাম, আর কি করবো। আরে কাঁটাগুলো কাটা যায় না জানো তো, কাঁটাগুলো কাটতে খুব শক্ত, কাঁটাগুলো একদম। কাঁটাগুলো কাটতে গেলে অত তাড়াহুড়ো করলে চলবে না, কেননা আমাদের তো আর অত দোকানের বটির মতো ধারালো বটি নেই, আমাদের হচ্ছে ঘরোয়া। আমাদের ওই জন্য একটু ধীরে সুস্থে, সংসার যেমন ধীরে সুস্থে ধৈর্য সহকারে চালাতে হয়, সেজন্য সংসারের অন্যান্য কাজগুলো এরকম করা হয়, ধীরে সুস্থে করতে হয়, তাই তো? বাহ, ভালো ভালো আরও শিখাবে তো, আমি শিখবো। আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা অত জানে না যে আমার কর্তা যা জানে। কে দিকে তাকাও, বন্ধুদের দিকে একটু, হাসছো তো নিচু করে। সাবধানে কাটছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাটো। আমার তো অভ্যাস নেই। হ্যাঁ গো, মাছ কাটা হয়ে গেছে। হ্যাঁ, এটা তো প্রায় শেষ মাছ কাটা। হ্যাঁ, ল্যাটাটাও বার করে দাও, এটা লাউ দিয়ে হবে। ল্যাটা বার করে দেবো? হ্যাঁ।
লেটাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে নিয়ে আসবো। আচ্ছা, তুমি কেটে দেবে? হ্যাঁ, আনো। না, দেখো দুটো লেটা মরে গেছে আর দুটো জ্যান্ত আছে। তাহলে এটা কাটা হলে আমি আগে এটা ধুয়ে নিই না, কোনটা? এই কই মাছটা। হ্যাঁ, ধুয়ে। বন্ধুরা, এদিকে আমি একটু গরম জল বসিয়েছি আর মেয়ের বাবার মাছ কাটা হয়ে গেছে। এই গরম জলে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিগুলোই গরম জলে একটু ভিজিয়ে রাখবো। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। হলুদ নুন দিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নেব। আজ মেয়ের বাবা মাছটা কেটে দেওয়াতে তাড়াতাড়ি হলো, বেলাও অনেক হয়ে গেছে। আলুটা ভেজে তারপর আমি ফুলকপিগুলো ভেজে নেব। দেখে ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলো উঠিয়ে নেব। জলটা গরম, এখনও প্রচুর গরম। আলু ফ্রাই হয়ে গেছে, আলুগুলো তুলে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। এবার আমি ফুলকপি ভেজে নেব। এবার তেলে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বন্ধুরা, মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর মাছগুলো আমি একটু এভাবে ধরে একটু টেনে নেব। আর এইভাবে টেনে নিলে কি হয়, তেলে যখন ফ্রাই করা হয় তখন মাছগুলো বেঁকে যাবে না, একদম এরকম সোজাই থাকবে। এবার সবকটা মাছ এভাবে আমি টেনে নেব, তারপর আমি মাছগুলো ভাজব। ফুলকপি ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু একদম বেঁকে যায়নি। এই দেখুন, এভাবে টেনে নিলে মাছ ফ্রাই করার আগে, তাহলে মাছগুলো বেঁকে যায় না। বেশি ভাজবো না, মাছগুলো আমি তুলে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার আমি বড়ি ভেজে নেব। বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। এই দেখুন, দেখা, স্কুল ছুটি, বসে বসে কি করবে, মেকআপ করছে। সুন্দর লাগছে, ভালো লাগছে। মেয়ে সারাদিন এখন ছুটি, ঘরে বসে বসে আর কি করবে, এগুলোই করবে। ড্রেস পরবে এক একটা, সাজবে নানা রকমের। আচ্ছা, এবার আমি দিয়ে দেব নুন আর হলুদ। আচ্ছা, আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, ওরা কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার মশলাটা ভালো করে সাঁতলে নেব। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু, আর তার সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এবার মাছটা দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল রেডি। এবার আমি নামিয়ে দেব। আমি বলার আগে আমার মেয়ে বলে যাচ্ছে, মেয়ে জানে এখন কি বলবো। তাহলে বন্ধুরা, আজকের কই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার রান্না করব ল্যাটা মাছ। এবার ল্যাটা মাছগুলো কেটে রেখেছে, মাছের ডিম হয়েছে দেখুন, আর তার সাথে আছে শোল মাছের মাথা। আগে মাছের মাথাগুলো ভেজে নিই। সব একসাথেই দিয়ে দিয়েছি। বন্ধুরা, মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আর এদিকে ল্যাটা মাছগুলো ছোট ছোট পিস করে ভেজে নিয়েছি। আজ লাউ দিয়ে ল্যাটা মাছ ভাজা দিয়ে কিভাবে রান্না করি দেখতে থাকুন। বন্ধুরা, লাউ রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে, সাদা জিরে, আর দিচ্ছি তেজপাতা। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, তার সাথে দেব 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার লাউ হতে হতে ততক্ষণ আমি ল্যাটা মাছের আরেকটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। এটা আমি এখন একটু ঢেকে দেব। বন্ধুরা, এদিকে লাউ মজে গেছে। এবার আমি মাছের মাথাগুলো আগে দিয়ে দেব। এখন মাছের মাথাগুলো দিয়ে দেব, তারপর আমি মাছ ভাজাগুলো দেব। এবার আরেকটু হবে, আবার আরেকটু ঢেকে রাখবো। এদিকে আরেকটা রেসিপির জন্য আমি সামান্য তেল দিয়ে দেব, 1 চামচও হবে না। এবার আমি তেলে সামান্য হলুদ দিয়ে দেব। মাছ হলুদ ছাড়া খেতে নেই, তাই সামান্য হলুদ দিলাম। আমি তেলটা কড়াইয়ের চারদিকে ভালো করে লাগিয়ে দিলাম। এবার আমি ল্যাটা মাছগুলো দিয়ে দেবো। এরকম 2টো ল্যাটা মাছ দিয়ে দিয়েছি। এবার এটা একটু হলে ওপিটা পাল্টে দেব। এবার আমি সামান্য জল দেব, একদম একটু। আমি ল্যাটা মাছের যে রেসিপিটা করছি, আমি এটা একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা আবার পুড়েও রান্না করা যায় জিনিসটা। অ্যাকচুয়ালি আমি শুনেছি, ঠাকুমা দিদার থেকে শুনেছি, শনি মঙ্গলবার দিন নাকি ল্যাটা মাছ পুড়ে খেলে অনেক গ্রহ দোষ কাটে। শোনা কথা, এটা সত্যি না মিথ্যা জানি না। আমার মেয়ে বলছে হাসান মিসা। মাছটা ভাজা, একটু ভাজা ভাজা করব, বেশি করব না। আবার মাছটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার আমি সামান্য আবার তেল দেব। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ফ্রাই হবে না, হালকা তেলে নেড়ে নামিয়ে দেব। এবার দেব ঘষে রাখা আদা, আর আদার ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দেব পরিমাণ মতো নুন। এবার গ্যাসটা অফ করে আমি এটা সামান্য ঢেকে রেখে দেব। এটা ভাজবো না, গ্যাসটা অফ করে দিই। এবার এটি একটু মজে যাওয়ার জন্য ঢেকে রাখবো। এদিকে আমি এই মাছটা উপর থেকে বের করে ভেতরের কাঁটাটা ফেলে দেব। এটা হাত দিয়েই ভালো হবে। এই দেখুন, কাঁটাটা বেরিয়ে যাচ্ছে।
মাছ কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে করলে ভালো হবে না, হাত দিয়েই করতে হবে। দেখুন বন্ধুরা, আমি মাছটা কাটা থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি এই দেখুন মজে গেছে। এবার আমি এই পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এই মাছের সাথে মিশিয়ে, নুন দেওয়া আছে, আর নুন দিতে হবে না, এবার স্বাদ অনুযায়ী যদি নুন লাগে তাহলে দিতে হবে। এবার এটা আমি ভালো করে মাছের সাথে একদম মিশিয়ে নেব। তারপর আরেকটা জিনিস দিতে হবে, এটা আগে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এটা ভালো করে আবার মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, ল্যাটা মাছের সেদ্ধ ভর্তা রেডি। একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর ল্যাটা মাছ জ্যান্ত হলে আপনারা এই রেসিপিটা করবেন, মরা মাছ দিয়ে কিন্তু ভালো হবে না খেতে। আর এদিকে লাউ রেডি। আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, দেখতে ভালো লাগবে কালারটা। আর এদিকে ভাজা মাছগুলো রয়েছে, এবার এই মাছগুলো আমি দিয়ে দেবো। এবার আরেকটু ঢেকে দেব। ওইটা নামানোর সময় আবার আমি একটু ধনেপাতা দেবো। তাহলে বন্ধুরা, রান্না তো কমপ্লিট। এবার চলুন খেতে দিয়ে আসি, অনেকটা বেলা হয়ে গেছে। আমি তো খাবো না। হ্যাঁ, আর রবিবার দিন এমনিও দেরি হয় আমাদের। হ্যাঁ না, এবার প্রথমে তুমি তোমার এই ল্যাটা মাছের প্রিয় রেসিপি দিয়ে আগে খেয়ে দেখো। ও ভালো হয়েছে? সত্যি হ্যাঁ, মানে কষ্ট সার্থক বন্ধুরা। আচ্ছা, বানিয়েছে কোনো সময় খেয়ে দেখবেন। আপনারা তো দেখেছেন কীভাবে বানালো, খেয়ে দেখুন। 200% রেকমেন্ডেড। অসাধারণ অসাধারণ, ভাত দিয়ে। আর এদিকে নিয়ে এসেছি কই মাছ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রসা। রসা। তাহলে বন্ধুরা, খেতে বসে পড়েছি। এবার মেয়ের বাবার মুখে তো শুনতে পেলেন আপনারা যে ল্যাটা মাছের সেদ্ধ ভর্তা রেসিপিটা কেমন হয়েছে। আপনারা পারলে একবার অবশ্যই ট্রাই করবেন। আর সত্যি বন্ধুরা, দারুণ লাগে খেতে। আমি আগেও খেয়েছি, এবার আপনাদের সামনে রেসিপিটা নিয়ে আসলাম। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু খেয়ে দেখি, তারপর আপনাদের বলছি। তো খাও। আজ মাছ হয়েছে বলে আমার মেয়ে খাবে না, রাগ। বন্ধুরা, খেয়ে বলছি। ভালো লাগে না? হেভি হয়েছে বন্ধুরা। আমার মুখের হাসি দেখে বুঝতে পেরেছেন দারুণ হয়েছে, দারুণ। এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। সত্যি কথা, এইটা দিয়েই এক থালা ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন, এত টেস্ট এই রেসিপি। তাহলে একটু ভাত নাও। খেয়ে নেই। আর কই মাছের রেসিপি আলু বড়ি দিয়ে সবাই খেয়ে থাকে, এটা কিছু বলার নেই। এটা ইউনিক। হ্যাঁ, এবার তাহলে আমরা খেয়ে নেই, তারপর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তাহলে আজকে রেসিপি দেখলেন, আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এঠো হাত, আর হাত দেখাতে পারছি না। এই টাটা করে দাও শোনো, টাটা করো। টাটা বন্ধুরা।